সকল রাজনৈতিক দল কিন্তু এই লক্ষ্যের ব্যাপারে একমত। আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই বা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করতে চাই যেটা করলে পরে আর কেউ কোনোদিন ফ্যাসিবাদী মাফিয়াতান্ত্রিক নিপীড়ক হতে পারবে না। প্রথম ধাপের আলোচনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশন আলাদা আলাদাভাবে বসেছে এবং সংশ্লিষ্ট সুপারিশগুলোর ব্যাপারে মানে সংস্কারের প্রস্তাবগুলোর ব্যাপারে কোন দলের অবস্থান কি সেটা জানবার চেষ্টা করেছিল। আলাদা আলাদাভাবে দলগুলো এই সমস্ত সুপারিশের ব্যাপারে লিখিতভাবে তাদের মতামত জানিয়েছিল এবং মানে বৈঠকের আগেই, এবং কমিশনের সঙ্গে যখন বসেছে সেই বসাটা মোটামুটি দীর্ঘ সময়ের জন্য বসেছিল। এমনকি কোনো কোনো দল 2 বা ততোধিক দিন বসেছিল। বিএনপি 3 দিন বসেছিল, জামাত 2 দিন বসেছিল, ন্যাশনাল সিটিজেন্স পার্টি 2 দিন বসেছিল, এরকম আর কি। তো মূলত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তথ্য সংগ্রহ, তাদের কার কি অবস্থান, কি দৃষ্টিভঙ্গি, কোন প্রস্তাবের ব্যাপারে সেগুলো সংগ্রহ করেছিল। এটা সংগ্রহ করতে গিয়ে বিপুল সংখ্যক সুপারিশের ব্যাপারে দেখা গেছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব বেশি মতভিন্নতা বা ভিন্ন মত নাই, মানে তারা মোটামুটি কাছাকাছি একমত। যে সমস্ত সুপারিশগুলোর ব্যাপারে বেশিরভাগ রাজনৈতিক দল, প্রধানত বড় বড় রাজনৈতিক দলগুলো একমত বা একমতের কাছাকাছি, সেগুলোকে বাছাই করে আলাদা করা হয়েছে। আর যে সমস্ত সুপারিশের ব্যাপারে মোটা দাগে ভিন্ন মত বা মতদ্বৈধতা আছে সেই সুপারিশগুলোকে আলাদা করে মূলত সেগুলোর উপরেই এখন দ্বিতীয় ধাপের বা সেকেন্ড রাউন্ডের আলোচনা। আপনি যেমনটা বলছিলেন যে প্রথম ধাপে আলাদা আলাদা বসছিলেন, এবার একত্রে বসার মানে লক্ষ্যটা কি ছিল? যে সমস্ত সুপারিশগুলোর ব্যাপারে প্রথম ধাপে দেখা গেছে যে এই সুপারিশগুলোর ব্যাপারে ঐক্য নেই বা রাজনৈতিক দলগুলো একমতের জায়গায় নেই, বরং তাদের ভিন্ন ভিন্ন মত আছে, ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, সেই সুপারিশগুলো চিহ্নিত করে এখন দ্বিতীয় ধাপের আলোচনা। কমিশন মনে করেছে যে এই ধাপের আলোচনায় যদি আবার আলাদা আলাদাভাবে বসা হয় তাহলে আর কোনো খুব একটা রেজাল্ট হবে না, কারণ সে ধরনের বসা গত 2 মাসে হয়ে গেছে। এখন যদি ঐক্যমত্যের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা হয় বা এই প্রস্তাবগুলোর ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত উপনীত হতে হয়, তাহলে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে একসঙ্গে বসতে হবে এবং প্রত্যেকে মুখোমুখি আলোচনা করবে যে কেন দ্বিমত, কোথায় দ্বিমত, এই দ্বিমত থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ আছে কিনা, একমতের কাছাকাছি যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এই লক্ষ্য সামনে রেখে এখন এই লক্ষ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গা কোনগুলো মনে হচ্ছে? ডেফিনেটলি চ্যালেঞ্জিং জায়গা শুধু এই লক্ষ্যের ক্ষেত্রে না, ওভারঅল চ্যালেঞ্জিং জায়গাটা হলো যে প্রথম কথা হলো যে এই যে সংস্কার এবং এই যে সুপারিশমালা, এটা লক্ষ্যটা কি? এটা লক্ষ্যটা হলো যে বাংলাদেশ যে গত 16-17 বছর একটা ফ্যাসিবাদী বা দুঃখিত মাফিয়াতান্ত্রিক শাসনের মধ্যে চলে গিয়েছিল এবং দেশটাকে একটা মাফিয়াতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল, যেটাকে আমরা স্বৈরতন্ত্র বলতাম আগে। মানে স্বৈরতন্ত্র এর চাইতে অনেক সফটার বা অনেক হালকা বিষয়, তার চাইতে অনেক একটা নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থা, অনেক একনায়কতান্ত্রিক, অনেক টোটালিটেরিয়ান একটা ব্যবস্থা এখানে কায়েম করা হয়েছিল। তো এই ব্যবস্থাটা কায়েমের ক্ষেত্রে বিগত ফ্যাসিবাদী শাসকেরা কিন্তু সংবিধানের দোহাই দিত, আইনের দোহাই দিত এবং তারা খুব জোর গলায় বলতো যে আমরা কোনো কিছু বেআইনি করছি না, আমরা কোনো কিছু সংবিধানের বাইরে করছি না। তার মানে কি, আমাদের বর্তমান সাংবিধানিক কাঠামোতে বা সংবিধানে এবং আইনি কাঠামোতে বা রাষ্ট্রীয় ব্যবস্থায় এমন সব ফাঁকফোকর আছে যেগুলো ব্যবহার করে বা যেগুলোর অজুহাত দিয়ে একটা সরকার স্বৈরাচারী, এমনকি ফ্যাসিবাদী, এমনকি মাফিয়াতান্ত্রিকও হয়ে উঠতে পারে। আমাদের জুলাই অভ্যুত্থানের যে প্রেরণা বা যে আকাঙ্ক্ষা, তার মূল আকাঙ্ক্ষাটা হলো বা মূল ফোকাসটা হলো যে রাষ্ট্র ব্যবস্থার ফাঁকফোকরগুলোকে এমনভাবে বন্ধ করা যে ভবিষ্যতে নির্বাচিত হয়ে কোনো শক্তি রাষ্ট্র ক্ষমতায় বসবার পর যাতে এই সমস্ত ফাঁকফোকর ব্যবহার করে আর ফ্যাসিবাদী কিংবা স্বৈরাচারী হয়ে উঠতে নিপীড়ক যাতে না হয়ে উঠতে পারে। সকল রাজনৈতিক দল কিন্তু এই লক্ষ্যের ব্যাপারে একমত যে এইটা নিয়ে আমাদের কারো কোনো দ্বিমত নেই। আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই বা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করতে চাই যেটা করলে পরে আর কেউ কোনোদিন ফ্যাসিবাদী মাফিয়াতান্ত্রিক নিপীড়ক হতে পারবে না। এই লক্ষ্যের ব্যাপারে সবাই একমত। পার্থক্যটা কোথায়?
কিভাবে এই লক্ষ্যটা অর্জন করা যাবে সেটা নিয়ে এক একজনের এক একটা দৃষ্টিভঙ্গি আছে। কমিশন প্রথম দফার আলোচনায়, এখন দ্বিতীয় ধাপের আলোচনায় সেই জিনিসটা আইডেন্টিফাই করার চেষ্টা করছে যে কার দৃষ্টিভঙ্গিটা বেশিরভাগ রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য। প্রত্যেকেরই একটা ফর্মুলা আছে যে আমরা এটা করতে চাই, তো এটা এইভাবে করা যায়। আরেকটা দল বলছে হ্যাঁ আমরা এই কাজটাই করতে চাই কিন্তু এইভাবে করতে চাই। তো প্রত্যেকের আইডিয়াগুলো আসছে, তারা উপস্থাপন করছেন কোন আইডিয়াটা কম্পারেটিভলি ইজিয়ার, মানে সহজ এই সেন্সে যে সেটার সঙ্গে বাকি দলগুলো একমত কিংবা একমতের কাছাকাছি হবে। তারপরে সেটা কমিশন পিক করবে, করে বাকিদের মতামত জানতে চাইবে। এ ধরনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে তো প্রথম দিন, গতকাল উদ্বোধন হয়েছে, গতকাল মানে গত পরশু দিন, এরই মধ্যে গতকালকে প্রথম দিনের আলোচনা হয়েছে এবং সকল দলের প্রতিনিধিরা অংশ নিয়েছিল। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন পুরোটার সময় সেটা লাইভ সম্প্রচার করেছে, দেশের মানুষ দেখেছে, দর্শকরা দেখেছে, বিটিভি থেকে নিয়ে অনেক প্রাইভেট চ্যানেল লাইভ দেখিয়েছে। ফলে এইটা গতকাল থেকে যে আলোচনাটা শুরু হয়েছে, এটা প্রথম দিন ছিল, তো আপনি ঈদের পরে আবার যখন আলোচনা কন্টিনিউ হবে আপনি দেখবেন যে এটা নিয়ে একটা ব্যাপকভাবে মানুষের আগ্রহ তৈরি